হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল দেখো এখন ওমের টিফিন প্যাক করছি। আর টিফিনে আজকে দিয়েছি চিজি আলু পরোটা, আর এখানে দিয়ে দেবো একটুখানি টমেটো কেচাপ। তো চলো ওর টিফিনটা তো আমি এরম করে কেটে দিচ্ছি, কেন বলো তো, ছোটো বাচ্চা একটু খেতে সুবিধা হবে। যদিও কিছুই খায় না, এক দু কামড় খেয়ে বাকিটা রিটার্নই আসে, তবুও বানিয়ে দিতে আমি ছাড়ি না। যাই হোক, চলো এবার আমি জলের বোতলটাও ব্যাগে ভরে দেবো, আর ওদের একটা হ্যাঙ্কি দিতে হয়। তো ওম এখানে একদমই স্কুলে যাওয়ার জন্য রেডি, দেখতেই পাচ্ছ। ওকে চলো ব্যাগটা দিয়ে দিয়ে তারপর ওকে স্কুলে দিয়ে এসে ঘরের অনেক কাজ আছে। তো এখানে দেখো আজকে রান্না বান্নার মধ্যে হবে যেটা কিনা আমি একটু ধনেপাতা কুচি, লবণ, রসুন কুচি, লেবু, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো এই যে দেখছো মাখাচ্ছি, এটা আমি রেখে দিচ্ছি কেন বলো তো, ওম যখন স্কুল দিয়ে আসবে গরম গরম এটা ফ্রাই করে দেবো। এখন একে একে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, ধনেপাতা কুচি তো আগেই দিয়েছিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দেখো একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম যাতে একটু হালকা ঝালঝাল হয়, দিয়ে ভালো করে এর গায়ে হলুদ করে দেবো যাতে এটাকে এবার রান্না করে খাওয়া যেতে পারে। তো এই যে যেখানে কাটা আছে ওই কাটার ভিতরে একটু লেবুর রস আর রসুন ভালো করে চিপে চিপে দিয়ে দিলাম। আর আমাদের ঘরের জন্য আজকে রান্না হবে ইলিশ মাছ, যে মাছগুলো সেই মেলা থেকে আসার পথে যে কিনেছিলাম, দেখিয়েছিলাম তোমাদের। তো চলো মাছগুলো এখন 2 পিস বের করে নিই। তো নেবো কি, বের করতেই পারছি না, বরফে এখন এঁটুলি হয়ে আছে। যাই হোক, অনেক জল দিয়ে দিয়ে তারপরে দেখো বের করতে গিয়ে ডিমটাও বেরিয়ে গেছে ভর্তি ভর্তি। এরম ইলিশ মাছ এই বর্ষাকালে কেমন লাগে বলো তো, আমার তো দারুণ লাগে। যদিও কিন্তু আমি ইলিশ মাছ খাওয়া খুব একটা পছন্দ করতাম না, বাট এখন দেখি বেশ ভালো লাগে খেতে। ইলিশ মাছের মানে একটু এই সর্ষে পোস্ত হলে ভাতটা একদমই কমপ্লিট হয়ে যায়। আর এদিকে কিন্তু আমি দেখো ভাত বসিয়েই দিয়েছি অলরেডি, আর একদিকে প্রেশার কুকারে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ একসঙ্গে বসিয়েছি, সাথে সাথে গ্যাসটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ এইটা কমপ্লিট করার পর এবার আমি মাছটাও বসাবো। ডাল সেদ্ধটা তো হয়ে গেছে, এবার কিছুক্ষণ এটা রেখে দেবো যতক্ষণ না নিজে থেকে খুলে যাচ্ছে প্রেশার কুকারটা। দেখো এখানে সর্ষের তেলের মধ্যে এখন মাছগুলো হালকা করে ফ্রাই করব, বেশি ফ্রাই করব না, বাট এরম বললে কি হবে, একটু বেশি হালকা ফ্রাই হয়েই গেছিলো। তো চলো এটার এবার ঝালটা করতে হবে। দিয়ে দিয়েছি কড়াতে সর্ষের তেল, আর এখন এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা, যেটা ভালো করে ফ্রাই হয়ে যাবে যাতে তেলের মধ্যে এর ফ্লেভারটা ভালো করে মিক্স হয়ে যায়। তো এটা ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমি যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে এখন দিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই এর মধ্যে একটু নুন দিয়ে পেস্টটা বানাবে যাতে তেতো না হয়ে যায়। এখানে করেছি আজকে উচ্ছে দিয়ে ডাল। তো দেখো এখানে আমার কিন্তু পেস্টটা দিয়ে এবার ভালো করে হালকা করে একটু নেড়ে ছেড়ে নেবো, অল্প একটু হলুদ দিয়ে দেবো, তারপরে কিন্তু মাছগুলো একে একে ছেড়ে দিয়ে এটা কিছুক্ষণের জন্য কিন্তু ফুটতে রেখে দেবো যাতে তেলের সাথে মশলাটা একদমই আলাদা হয়ে যায়। এতে কিন্তু করে ফ্লেভারটাও দারুণ আসে। কম বেশি কিন্তু সকলেরই ইলিশ মাছ ভীষণ পছন্দ। আর তোমরা কিন্তু আমার ব্লগগুলো দেখলে একটু লাইক কমেন্ট করছো না, একটু কমেন্ট করে জানাও যে আমার এই রেসিপিগুলো আবার আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আর ফলো করতে কিন্তু কেউ ভুলে যেও না। আর হ্যাঁ প্লিজ, যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো তারা কিন্তু কেউ স্টিকার কমেন্ট করো না, কারণ স্টিকার কমেন্টগুলো করলে কি হয়, প্রোফাইলটা একদম রিচ ডাউন হয়ে যায়। সো প্লিজ কেউ স্টিকার কমেন্ট করো না, পারলে ইমোজি দাও, একটু হালকা করে ছোট্ট করে লিখে দাও, বা স্টিকার কমেন্ট কেউ করো না। তো দেখো এখানে দেখতে দেখতে আমার কিন্তু মাছের গ্রেভিটা একদমই রেডি হয়ে গেছে, ইলিশ মাছের সর্ষে পোস্ত। আর তারপরে দেখো আমি কিন্তু ওম স্কুল দিয়ে আসার পরে এত কান্নাকাটি করছিল ওর বাবাকে নিয়ে বন্দুক কিনতে যাবে। তো এখন ও চিপস নিয়ে আর একটু মেয়োনিজ নিয়ে বসে পড়েছে। আর চলো এবার আমি একটুখানি মাছটা তাড়াতাড়ি করে ফ্রাই করে নিই, আর এটা একটু ফ্রাই করেও তোমাদের দেখাই যে দেখো কেমন হয়েছে। আর এখানে আজকে বাইরের ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই আছে, মানে যে বৃষ্টি সারাদিন লেগে চলছিল, আজকে সেই রকম ওয়েদারটা একদমই নেই। তো গাইস যাই হোক, আমরা এখানে পমফ্লেটটা ফ্রাই করতে করতে এবার আসল ব্যাপারটাতে আসি, যে কালকে আমরা স্পেশাল কোথায় গেছিলাম। হ্যাঁ, আমাদের বিয়ের 5 বছর পর এই আমাদের রেজিস্ট্রি কমপ্লিট হলো, তাও কিনা ছেলের জন্য, ছেলেকে ভালো স্কুলে দেবার জন্য আমাদেরকে এখন আবার রেজিস্ট্রি করতে হলো। তো যাই হোক, সেই কারণেই আমরা এখন বড় মায়ের আশীর্বাদ নিয়ে চলে যাচ্ছি সোজা রেজিস্ট্রি অফিসে, যেটা কিন্তু 5 বছর ধরে আমাদের হয়নি। আমাদের কিন্তু বিয়েটা হয়েছিল মন্দিরে, সেই কারণেই কিন্তু আমরা এখন যাচ্ছি রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে, কারণ ছেলেকে ভালো স্কুলে পড়াতে হবে, আর তার জন্য আমাদের সব কিছু ডকুমেন্টস ক্লিয়ারলি দরকার। তো দেখো ফাইনালি আমরা এখন এসে গেছি রেজিস্ট্রি অফিসে, আর এখানে এখন এসে আমরা বসে গেছি, আর সাক্ষী হিসেবে এসেছে আমার মাসি, আর এদিকে রয়েছে আমার মেশো। তো আমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু আগেই জমা করা হয়ে গেছিলো, আজকে ছিল ফাইনাল ডেটটা। তো আজকেই আমরা এসে গেছি, আর এখানে আমি একটু সাজুগুজু করে এসেছিলাম যে ফটোটা যাতে একটু ভালো ওঠে, তো সেরকম অত ফটো ওঠানো হয়নি। তো দেখো এখানে কিন্তু মেশো সাইন করে দিচ্ছে, আর তারপর মাসিও সাইন করে দিচ্ছে, তারপর পালা ছিল আমাদেরও। তো আমাদের এই সব কিছু কমপ্লিট হওয়ার পর মিষ্টি আনতে চলে গেছিলো বরমশাই,
তো তার আগেই দেখো এখানে কিন্তু এই যে অফিসটা একবার তোমাদের ঘুরে দেখাচ্ছি। আর তারপর আমরা একটু বাইরে এসে বসে গেছিলাম। আর বাইরে এসে বসে এখানে কিন্তু দুটো চাইনিজ দেখতে পেয়েছিলাম, চাইনিজ না নেপালি, আমরা নেপালিদেরকেও চাইনিজ বলে থাকি কারণ ওদের মুখের কাটিংগুলো একই থাকে। তো ওরা সবাই এখানে বসেছিল, ওদেরও মনে হয় বিয়ে হচ্ছিল হবে। এখানে বর মিষ্টি নিয়ে হাজির হয়ে গেছে, এখন এখানে মিষ্টি দিয়ে আমরা বেরিয়ে যাব সোজা বাড়ির দিকে। তো হ্যাঁ, বাইরে বেরিয়ে বাড়ির দিকে যাওয়ার আগে একটু মিষ্টি কিনে নেবো। ওর মায়ের বাড়ি, আমার মায়ের বাড়ি আর মাসির বাড়িতে একটু মিষ্টি দিয়ে দেবো। তো সেই কারণেই দেখো এখন সোজা আমরা কিন্তু চলে এসেছি মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকান দিয়ে এখন মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার প্রচণ্ড রসগোল্লা খেতে ইচ্ছা করছিলো, এই কমলাভোগগুলো। তো দেখো একটা মিষ্টিও খেতে লেগে গেছি, রেজিস্ট্রির আনন্দে আমি আগে মিষ্টি খেলাম। তারপর ওখানে মিষ্টি নেওয়া কমপ্লিট করে চলো এবার সবাইকে দিয়ে বাড়ি ফিরতে হবে। আর ওমও ওখানে রয়েছে, ওর হোমওয়ার্ক করানো বাকি আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে দিও, আর একটু কমেন্টস করে জানিও যে কেমন লাগলো। আজকের মতো টাটা, আবার আসছি নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা।